করে দিচ্ছে, ঠিক আমার বাবার মতোই। জানো তো, প্রতিটা মেয়েই চাই তার বাবার মতো হাজবেন্ড পেতে। আলহামদুলিল্লাহ আমি ওই রকমই একজন মানুষকে পেয়েছি। যাই হোক, ঘুমটুম দিয়ে সকালবেলা নেমে পড়লাম মালদা স্টেশনে। বাবা ভাই চলে এসেছে গাড়ি নিয়ে, এইবারে জাস্ট ওদের সাথে দেখা হওয়ার অপেক্ষা। দেখতে দেখতে আমরা কত বড় হয়ে যাচ্ছি বলো। বাবা মা ছাড়া একটা বেলা থাকতে পারতাম না, আর এখন বাবা মায়েদের ছেড়ে কতগুলো দিন থাকতে হয়। উঠে তো পড়লাম গাড়িতে, আমি তো ভীষণ এক্সাইটেড। আর আমি একা না, রমজানও ভীষণ এক্সাইটেড। মায়ের সাথে দেখা হবে, বোনেদের সাথে দেখা হবে। মালদা থেকেও আমার অনেক ভালোবাসার মানুষ আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক 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 ভালোবাসা। মানে যারাই ভিডিও দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া গো তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্য আজকে আমি এই জায়গায়। গ্রামে আসলে অন্যরকমই একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, চলে এলাম আমাদের বাড়িতে। এই দেখো সেই আমাদের বাড়ি। তোমরা সবাই এত বছর ধরে ব্লগ দেখছো জানো। আর ওখানে আম গাছে আম দেখে রমজান খুশি হয়ে গেছে। প্রতি বছর আমের সময়ও ছুটি নেয়, কারণ আম খেতে ভীষণ ভালোবাসে। আর শ্বশুরের রয়েছে প্রচুর আম গাছ। তো দেরি না করে চলে এলাম বাড়িতে। এই যে আমার মা, কতদিন পর মাকে জড়িয়ে ধরলাম, মায়ের ভালোবাসা পাচ্ছি জানো। বেশ কয়েকটা দিন আমাকে ছেড়ে ওরা এখানে রয়েছে। মা আমাদের সব পছন্দের রান্নাগুলো করেছে। দেখো, আমার এই পরোটাটা খেতে মায়ের হাতের ভীষণ ভালো লাগে। চালের আটার রুটি করেছে, আলুর দম করেছে, মাটন কষা করেছে, সিমুই করেছে। ছোট বড় সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আর সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। এখানে আমি নক করছি বোনকে যে তাড়াতাড়ি ওঠ, মানাকেও নক করলাম। আর এখানে মা মিষ্টিগুলো গুছিয়ে রাখছে। আর ঘরটা কতদিন পর দেখতে পাচ্ছি, এই ব্যালকানি, এখান থেকে ভিউটা তো খুব সুন্দর লাগে। চলো খাওয়া দাওয়াটা করতে বসে গেলাম। এরপর রমজান শুয়ে পড়লো ঘুমোতে, মানে শ্বশুরবাড়ি এসে খাওয়া আর ঘুম। আমি সেই ফাঁকে চলে এলাম পিছন দিকে আম গাছগুলো দেখতে। বোন নিয়েছে আইসক্রিম, সবাই মিলে আইসক্রিম খেলাম। তারপর লাঞ্চ করে এদিক ওদিক না তাকিয়ে সোজা ঘুমিয়ে পড়লাম।